দাঁড়ান, এত সুন্দর রাস্তা কোথায় আপনারা বলুন তো? আপনারা কি এই জায়গাটা চেনেন? আসলে আমাদের চিন্তাধারা এরকমই হওয়া উচিত। দেখুন কি রাস্তার পাশে কি সুন্দর ফুলের গাছ লাগানো আছে, আর এত সুন্দর পরিবেশ সত্যই মনোমুগ্ধকর। এটা কিন্তু আমাদের মান্দারি রাস্তা। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা যেখানে ঘোরাফেরা করি, যেখানে থাকি, সেই এলাকাটা তুলে ধরলে অনেকেই দেখে শান্তি পান, এটা আমার অনেক জানা। ঈদের ছুটি কিন্তু দেখতে দেখতে শেষ, এবার কিন্তু আবারও শহরে ছুটে যাওয়ার পালা। গ্রামে থাকার সময়টা আসলে ভুলে যাওয়া অনেক মুশকিল, তবে গ্রামের মায়া ছেড়ে শহরে যাওয়া লাগবেই, কারণ শহরে আমাদের আসল কাজ। তো যাই হোক, দেখতে দেখতে প্রসাদপুর বাজারে চলে গেলাম। ওমা, এ দেখি আমাদের সংসদ সদস্য ডক্টর একরামুল বারী টিপু স্যারের গাড়ি। হঠাৎই কাকতালীয় ভাবে দেখলাম রাস্তার পাশে দাঁড় করানো আছে। হয়তো তিনি কোনো কাজে যাবেন, সেজন্যই হয়তো রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। যার হাত ধরে আমাদের মান্দার উন্নয়ন হওয়ার কথা, যার হাত ধরে আমাদের মান্দাবাসী সুফল পাওয়ার কথা, সেই ইকরামুল বারী টিপুর সাথে হঠাৎই দেখা। আমাদের মান্দাবাসী কিন্তু বরাবরই অবহেলিত, সেই অবহেলিত জাতির একদম কর্ণধার হিসেবে এখন জয়যুক্ত হয়েছেন এই ডাক্তার ইকরামুল বারী টিপু স্যার। দেখা যাক তিনি তার 5 বছরে কতটা উন্নয়ন আমাদের মান্দাবাসীর জন্য করে যেতে পারেন। আমাদের অটো এবং ডাক্তার ইকরামুল বারী টিপু স্যারের গাড়ি প্রায় একই সাথে যাচ্ছিল। একটু ভিডিও করার চেষ্টা। আমাদের মান্দায় কিন্তু কুসুম্বা মসজিদ অবস্থিত, যে মসজিদের ছবি কিন্তু 5 টাকার নোটও ছিল। এরপরেও কেন জানি সরকার যে দলই হোক না কেন, আমাদের মান্দার উপর কোনো নজর থাকে না। তবে এবার আমাদের ভালো একটা পাওয়া, ফেরিঘাটের যে আমাদের রাস্তা উন্নয়ন, সেই রাস্তার উন্নয়নটা কিন্তু বিশদভাবে দেখা যায়। ফেরিঘাটে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা দেখলে সবারই মন ভরে যাবে। অনেক বড় একটা জায়গা বের করা হয়েছে এবং 4টা রাস্তার সংযোগস্থলে কিন্তু একটা গোল চত্বর দেওয়া হয়েছে। আসলে এত সুন্দর পরিবেশ আসলে দেখলেও মনের অনেক শান্তি লাগে। তো যাই হোক, ভিডিওতে আপনারা সকলেই সেই সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আর শুক্রবার দিনটি ছিল, আসলে সকলেরই ছুটি শেষ, এ কারণে বাসে এত পরিমাণ জ্যাম এবং রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল, আসলে দেখে মাথা নষ্ট। আবার যে বাসে আসছিলাম হঠাৎ হঠাৎ ব্রেক হচ্ছিল, আবার হঠাৎ হঠাৎ কেমন জানি করছিল, মনে হচ্ছিল ইঞ্জিনে গাড়ি আর চলতে পারছে না। আসলে এইরকম ভঙ্গুর গাড়ি, এরকম অসুস্থ গাড়ি চালানোটা, এর জন্যই কিন্তু আমাদের দৌলতদিয়ায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে রাস্তাঘাটে চলার সময় আমাদের সকলেরই সাবধানতা অবলম্বন করা জরুরি। কেন না, যত সুন্দর রাস্তা তত সুন্দর কিন্তু দুর্ঘটনা। আসলে যেখানে সুন্দর সেখানে কিন্তু আমাদের কুৎসিতেরও একটা ধারণা পাওয়া যায়। তো এই কারণেই আমরা সবাই রাস্তাঘাটে ভালোভাবে চলাচল করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো কাজে লেগে পড়বেন, দেশের উন্নয়ন করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন।